স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল। এটা আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের আজকে অষ্টম সেট হতে চলেছে, এবং আজকে আমরা 20টা মোট গুরুত্বপূর্ণ ইন্টারভিউর প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো আজকের আমাদের মুখ্য যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে চাইল্ড পেডাগজি কিংবা শিশু মনস্তত্ত্ব। সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের আমাদের 20টা প্রশ্ন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন: বংশগতি ও পরিবেশ এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তো এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে যে আমাদের যে শিশুর বিকাশ হয়, শিশুর বিকাশ বংশগতি এবং পরিবেশের গুণফলেরই সমান হয়। তো নিচে এই ফর্মুলাটা দেখতে পারেন, ডেভেলপমেন্ট মানে বিকাশ, বিকাশ ইকুয়াল টু হেরিডিটি, হেরিডিটি মানে হচ্ছে বংশগতি, গুণিত এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। তো দ্বিতীয় প্রশ্ন: পরিণমন বা ইংরেজিতে যেটাকে বলে ম্যাচুরেশন, এটা বলতে কি বোঝেন? তো এর উত্তর হচ্ছে কোনো বিশেষ প্রশিক্ষণ ছাড়াই বয়স বাড়ার সাথে সাথে শিশুর মধ্যে যে স্বাভাবিক পরিবর্তন আসে তাকেই পরিণমন বা ম্যাচুরেশন বলা হয়। তৃতীয় প্রশ্ন: শৈশবকালকে কেন ঝড়ঝাপটার কাল বলা হয়? তো মনোবিজ্ঞানী স্ট্যানলি হলের মতে কৈশোর বা বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে কিশোর কিংবা কিশোরীরা প্রবল মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। এই কারণেই শৈশবকালকে ঝড়ঝাপটার কাল বলা হয়। চতুর্থ প্রশ্ন: ডিসলেক্সিয়া কি? তো ডিসলেক্সিয়া হচ্ছে একটি পঠনগত অক্ষমতা, যেখানে শিশু শব্দ বা অক্ষর চিনতে ও পড়তে অসুবিধা বোধ করে। তো এটা হচ্ছে ডিসলেক্সিয়া। পঞ্চম প্রশ্ন: পিয়াজে পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর কি কি? তো পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর হচ্ছে যথাক্রমে: এক, সংবেদন সঞ্চালনমূলক স্তর; দ্বিতীয়, প্রাক সক্রিয়তামূলক স্তর; তৃতীয়, মূর্ত সক্রিয়তামূলক স্তর; এবং চতুর্থ, যৌক্তিক সক্রিয়তামূলক স্তর। এই 4টে হচ্ছে পিয়া- পিঁয়াজের স্তর। ষষ্ঠ প্রশ্ন: সামাজিকীকরণ কি? যেটাকে ইংরেজিতে সোশিয়ালাইজেশন বলা হয়। তো এর উত্তর হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের নিয়ম কানুন, মূল্যবোধ ও সংস্কৃতি আয়ত্ত করে তাকেই সামাজিকীকরণ বলা হয়। তো আজকের সপ্তম প্রশ্ন হচ্ছে ভাইগটস্কির মতে স্ক্যাফোল্ডিং কি? তো এর উত্তর হচ্ছে শিখনের সময় শিক্ষক বা বড়দের কাছ থেকে শিশু যে অস্থায়ী সাহায্য পায়, যার মাধ্যমে সে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারে, তাকেই স্ক্যাফোল্ডিং বলা হয়। অষ্টম প্রশ্ন: আরোহী পদ্ধতি কিংবা ইন্ডাকটিভ মেথড কি? তো এর উত্তর হচ্ছে বিশেষ বিশেষ উদাহরণ থেকে সাধারণ সূত্রের দিকে যাওয়ার পদ্ধতিকে বলে আরোহী পদ্ধতি। এর অর্থ হচ্ছে আপনি যখন ক্লাসে বোঝাবেন, পড়াবেন, তখন বাইরের কোনো উদাহরণ দেওয়ার পরে যখন বিষয়ের সঙ্গে রিলেট করাবেন, তখন সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। নবম প্রশ্ন: অপারেন্ট কন্ডাক্ট কন্ডিশনিং কি? কিংবা বাংলায় যেটাকে বলে সক্রিয় অনুবর্তন, এই তত্ত্বের প্রবক্তাকে? এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিএফ স্কিনার। বিএফ স্কিনারের পুরো নাম হচ্ছে বারহাস ফ্রেডরিক স্কিনার। এই নামটি আপনারা মনে রাখবেন। দশম প্রশ্ন: কোহলবার্গের নৈতিক বিকাশের কয়টি পর্যায় আছে? তো কোহলবার্গের নৈতিক বিকাশের 3টি পর্যায়, যথাক্রমে প্রথম হচ্ছে প্রাক প্রথাগত, দ্বিতীয় হচ্ছে প্রথাগত, এবং তৃতীয় হচ্ছে উত্তর প্রথাগত। তো এই 3টি হচ্ছে কোহলবার্গের পর্যায়। 11 নম্বর প্রশ্ন: থর্নডাইকের শিখনের প্রধান 3টি সূত্র কি? তো থর্নডাইকের শিখনের প্রধান 3টি সূত্র হচ্ছে যথাক্রমে প্রথম হচ্ছে প্রস্তুতির সূত্র, দ্বিতীয় হচ্ছে অনুশীলনের সূত্র, এবং তৃতীয় হচ্ছে ফল লাভের সূত্র। তো প্রস্তুতি মিনস হচ্ছে প্রিপারেশন স্টেজ, দেন অনুশীলন মানে হচ্ছে যে লাইক লার্নিং স্টেজ, এন্ড ফল লাভের সূত্র মানে হচ্ছে যে রেজাল্টের স্টেজ। 12 নম্বর প্রশ্ন: গঠনমূলক মূল্যায়ন কখন হয়? ইংরেজিতে যেটাকে বলা হয় ফর্মেটিভ এভ্যালুয়েশন। তো এর উত্তর হচ্ছে পঠন পাঠন চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করার জন্য এই মূল্যায়ন করা হয়। যেমন ক্লাস টেস্ট যেগুলো হয় সেগুলোই হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। 13 নম্বর প্রশ্ন: সমষ্টিগত মূল্যায়ন কখন হয়? সমষ্টিগত মূল্যায়নকে সামেটিভ ইভ্যালুয়েশনও বলা হয়। তো এর উত্তর হচ্ছে শিক্ষাবর্ষ বা কোর্সের শেষে চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য এই মূল্যায়ন করা হয়। এগুলো যথাক্রমে ফাইনাল এক্সাম যখন হয় আমাদের এট দ্য ইয়ার অফ এন্ড, তো সেই ইভ্যালুয়েশনকে বলা হয় সমষ্টিগত মূল্যায়ন। 14 নম্বর প্রশ্ন: প্রেরণা কি? ইংরেজিতে যেটাকে আমরা বলি মোটিভেশন। সো হোয়াট ইজ মোটিভেশন? এর উত্তর হচ্ছে প্রেরণা হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে কোনো লক্ষ্য অর্জনে চালিত করে, তাকেই বলে সাধারণত প্রেরণা। 15 নম্বর প্রশ্ন: মাসলোর চাহিদার ক্রমশ
স্তর বিন্যাসে সর্বোচ্চ স্তর কোনটি? তো মাসলোর চাহিদা ক্রমশে সর্বোচ্চ স্তরটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, ইংরেজি যেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। 16 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝেন? ইংরেজিতে যেটাকে আমরা বলি ইনক্লুসিভ এডুকেশন। তো এর উত্তর হচ্ছে সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই ছাদের তলায় একসঙ্গে শিক্ষা প্রদান করাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। 17 নম্বর প্রশ্ন, ডিসক্যালকুলিয়া কি? এটা একটা পড়াশোনা সংক্রান্ত রোগের নাম। তো এটা হচ্ছে যে এটি গণিত সংক্রান্ত অক্ষমতা, যেখানে শিশু সংখ্যা বা গাণিতিক হিসাব বুঝতে পারে না, তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। 18 নম্বর প্রশ্ন, অবরোহী পদ্ধতি কিংবা ডিডাকটিভ মেথড কি? তো এটা হচ্ছে সাধারণ সূত্র থেকে উদাহরণ দিকে যাওয়ার পদ্ধতিকে বলা হয় অবরোহী পদ্ধতি কিংবা ডিডাকটিভ মেথড। এর অর্থ হচ্ছে আপনি যখন পড়াবেন, যখন আপনি প্রথমে সূত্র বলবেন এবং সূত্র বলার পরে তার সঙ্গে আপনি বাইরের উদাহরণকে রিলেট করবেন, সেই পদ্ধতিকে বলা হয় অবরোহী পদ্ধতি। 19 নম্বর প্রশ্ন, ব্লুমের ট্যাক্সোনমি কি? ব্লুমস ট্যাক্সোনমি কি? তো এর উত্তর হচ্ছে শিখনের লক্ষ্য সমূহকে শ্রেণীবদ্ধ করার একটি কাঠামো, এবং সেই লক্ষ্যগুলো কি কি হতে পারে? যেমন স্মরণ করা, ব্যাপারটাকে বোঝা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজন করা। তো এইগুলো হচ্ছে ব্লুমের ট্যাক্সোনমি। আপনারা এই পাশের গ্রাফ থেকে আহ মানে গ্রাফটা দেখে নিতে পারেন মনে রাখার জন্য। আজকের শেষ প্রশ্ন, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, এই উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে জন ডিউইর। আহ ইংরেজির স্পেলিংটা দেখে যাবেন, ডিউই স্পেলিংটা DEWEY। এই ছিল আমাদের 20টা প্রশ্ন। তো আগামীতে আরো যদি আপনাদের কোনো বিষয় ভিত্তিক প্রশ্ন যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আহ, ততক্ষণ অবধি আবার কালকে বিকেল 4টায় আবার সেই একই ভিডিও নিয়ে আমরা হাজির হব, ইন্টারভিউ প্রিপারেশন সিরিজে। তো ততক্ষণে আপনাদের সবাইকে ধন্যবাদ।